আপনার বয়স কি ৫০ বা তার চেয়েও বেশি? ৫০-এর পর এই খাবারগুলো নিয়ন্ত্রণ না করলে কেন বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে? বিজ্ঞান কি বলে? ৫০-এর পর শরীরের চাহিদা বদলে যায়, কিন্তু পাশাপাশি খাবারের অভ্যাস না বদলালে ভেতরে ভেতরে কী ক্ষতি শুরু হয়, আপনি কি সেটা জানেন? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি একটু জানানোর চেষ্টা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ৫০-এর পর শরীরের মেটাবলিজম ধীর হতে শুরু করে, ইনসুলিন সেন্সিটিভিটি কমতে থাকে এবং হজম শক্তিও আর আগের মতো থাকে না। এই পরিবর্তনের সাথে আপনার খাবারের অভ্যাসটা যদি না মেলে বা আপনি যে খাবারগুলো খান সেটা যদি একটা অমিল থাকে, তাহলে ধীরে ধীরে আপনার শরীরের ভেতরে কিন্তু নীরব বিপদের কতগুলো কারণ তৈরি হতে পারে। প্রথমত যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে যে অতিরিক্ত চিনি বা এক্সেস সুগার। বিজ্ঞান বলছে যে ৫০-এর পর শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, আর সে কারণে বেশি চিনি সহজেই ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের দিকে শরীরকে নিয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে পরিশোধিত শর্করা বা রিফাইন্ড কার্বোহাইড্রেট, যেমন সাদা চাল, সাদা আটা, এগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, মানে রক্তের শর্করা এগুলো খুব দ্রুত বাড়িয়ে দেয় বা হঠাৎ করে বাড়িয়ে দেয়, যে কারণে হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে, ওজন বাড়ার ঝুঁকিও কিন্তু বেড়ে যেতে পারে। তৃতীয় হচ্ছে ভাজা পোড়া এবং ট্রান্সফ্যাট। এই যে অতিরিক্ত তেল বা ট্রান্সফ্যাট, এটা রক্তের খারাপ কোলেস্টেরল এলডিএলকে বাড়িয়ে দিতে পারে এবং ভালো কোলেস্টেরল এইচডিএলকে কমিয়ে দিতে পারে, যার ফলাফল হচ্ছে যে রক্তনালী শক্ত হয়ে যেতে পারে, রক্তনালীতে চর্বি জমতে পারে এবং রক্তনালী চিকন হয়ে গিয়ে রক্ত প্রবাহ কমে যেতে পারে, যে কারণে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ইত্যাদি নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। চতুর্থ হচ্ছে অতিরিক্ত লবণ বা এক্সেস সল্ট। বয়স বাড়ার সাথে সাথে আপনার কিডনি সোডিয়ামকে আর ঠিকমতো বের করার ক্ষমতাটাও কিন্তু আস্তে আস্তে হারাতে থাকে, যার ফলে রক্তচাপ বা ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে এবং স্ট্রোকের ঝুঁকিও কিন্তু বেড়ে যেতে পারে। পঞ্চম হচ্ছে প্রক্রিয়াজাত মাংস বা প্রসেসড মিট, যেমন সসেজ টাইপের খাবার, এগুলোতে থাকা নাইট্রাইট এবং প্রিজারভেটিভ বা সংরক্ষক এগুলো দীর্ঘমেয়াদে হৃদরোগ এবং কিছু ক্যান্সারের ঝুঁকি কিন্তু বাড়ায়, এটা গবেষণায় প্রমাণিত। ষষ্ঠ হচ্ছে চিনি মেশানো প্যাকেটজাত জুস। এগুলো কেন বিপজ্জনক? কারণ এগুলোতে ফাইবার বা আঁশ নেই, কিন্তু তার বদলে ফ্রুক্টোজ বা চিনি বেশি। এগুলো সরাসরি লিভারে গিয়ে ফ্যাটি লিভার তৈরি করে। তার বদলে ন্যাচারাল ফলের জুস, ন্যাচারাল ফলের যে রস, সেগুলোতে কিন্তু অনেক ফাইবার থাকে, কিন্তু বাজারের যে প্রক্রিয়াজাত আর্টিফিশিয়াল জুস, সেগুলোতে একদিকে যেমন ফাইবার কম, পাশাপাশি এদের মধ্যে বিভিন্ন ফ্লেভার থাকে, বিভিন্ন প্রিজারভেটিভস থাকে, যেটা কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। সপ্তম হচ্ছে অতিরিক্ত ক্যাফেইন। অনেক সময় দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে ক্যাফেইনের প্রতি কিন্তু একটু আসক্তি বাড়তে থাকে বা ক্যাফেইন নেওয়ার একটা প্রবণতা বাড়তে থাকে, আর সেটা কিন্তু অতিরিক্ত যদি ধরেন অতিরিক্ত চা, অতিরিক্ত কফি কিংবা যে কোনো ধরনের ক্যাফেইন আছে এই ধরনের ড্রিঙ্ক বা পানীয়, বিশেষ করে সফট ড্রিঙ্কসও হতে পারে, এনার্জি ড্রিঙ্কস হতে পারে, এগুলো কিন্তু অতিরিক্ত খেলে ঘুমের সমস্যা তৈরি হতে পারে, আপনার হাড়ের ক্ষতি করতে পারে, এমনকি আপনার হার্টের রিদমেও সমস্যা সৃষ্টি করতে পারে। অষ্টম হচ্ছে যে অনেক রাত করে যদি ভারী খাবার খাওয়ার অভ্যাস আপনার থাকে, বিজ্ঞান বলছে যে রাতে ইনসুলিনের কার্যকারিতা কম থাকে, ফলে একই খাবার দিনে যদি আপনি খান সেটা যতটা না ক্ষতি আপনার শরীরে করবে, সেম খাবার যদি আপনি রাতে খান তাহলে কিন্তু সেটা আপনার ওজন বাড়িয়ে দিতে পারে
এবং রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে কিন্তু ডায়াবেটিসের রিস্কও বাড়িয়ে দিতে পারে। আর এ কারণেই 50-এর পর খাবার শুধু পেট ভরানোর বিষয় না, এটা রোগ প্রতিরোধেরও একটা কৌশল বলা যেতে পারে। বয়স বাড়া বন্ধ করা যায় না, কিন্তু ক্ষতি কমানো যায়। আজকে একটি মাত্র খাবার দিয়েই আপনি স্টার্ট করার চেষ্টা করুন। যে কোনো একটি খাবার কমান। কমেন্টে লিখুন আপনি কোনটা দিয়ে আজকে শুরু করবেন। ভিডিওটি শেয়ার করুন, কারণ এই তথ্য কারো ভবিষ্যৎ কিন্তু বদলে দিতে পারে। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।